হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর আজকে হচ্ছে জানুয়ারির 3 তারিখ। তো একদম আমি জাস্ট হ্যাঁ 31শে ডিসেম্বর ব্লগ করেছিলাম, মানে পিকনিকের ব্লগটা করেছিলাম, তারপরে আর কোনো ব্লগ করিনি। তো আজকে স্টার্ট করছি নতুন সালের ব্লগ আর কি, নতুন সাল থেকে 2024-এর নিউ ব্লগ এটা। তো দেখতে পাচ্ছ আমার সোনা বাবুটা খেতে বসে গেছে। কি খাচ্ছ তুমি? জলমুড়ি। সবাইকে বলো, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার বলো। হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর খুব ভালো কাটুক। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, তো যাই হোক বাই বলে দিল। তো যাই হোক সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবাইকে সবার খুব খুব ভালোভাবে শুরু হোক। যেহেতু আজকে 3 তারিখ, প্রথম দিন তো ব্লগ করিনি, তোমাদেরকে বলে দিয়েছিলাম দুদিনের ব্লগ শ্যুট হয়নি। ব্যাপার হচ্ছে কি, কালকে মা একটু পায়েস বানিয়েছিল, তো পায়েসটাই যেখানে আছে দেখো, রাত্রে মানে পায়েসটা এখন মুড়ি দিয়ে খাবো। আর ব্যাপার হচ্ছে কি, গরম পায়েস আর ঠান্ডা পায়েসের মধ্যে অনেক পার্থক্য। গরম পায়েসের মানে গরম পায়েস খেতে স্বাদ আলাদা, আর তোমার হচ্ছে ঠান্ডা বাসিটা পায়েস খেতে, মানে পরের দিনে বাসি পায়েস খেতে ওটার স্বাদই আলাদা। ও তো খায় না। তো আর এখন 10টা বাজে, এখন আমার বিছানা গোছানো হয়নি আজকে, মানে বসে বসে না, সকালে একটু রোদের মধ্যে বসেছিলাম। তো এই কদিন রোদের দেখা ছিল না, মানে 31শে ডিসেম্বরের আগের দিন থেকে, মানে 30 তারিখ থেকে কাল পর্যন্ত, মানে 2 তারিখ পর্যন্ত রোদ ছিলই না। তো আজকে সকাল সকাল রোদ উঠে গেছে, তো ভালোই লাগছিলো রোদের মধ্যে। একটু বসেছিলাম, বসে বসে দেখে যখন সবাই মিলে আড্ডা মারলাম, আড্ডা মেরে মুখ টুক ধুয়ে যে আমি এইমাত্র চা খেলাম। মা তো সকালবেলা চা খেয়েছে, মা সকালবেলায় উঠেছে। তো এখন তো ঠান্ডার দিন, 6:30টার মধ্যে সূর্য উঠে যায়, 5টার মধ্যে সূর্য অস্ত চলে যায়। তো সকাল সকাল আজকে রোদ উঠে গেছে, আকাশ একদম মোটামুটি পরিষ্কার, একদম সূর্যের আলো পুরোই দেখা যাচ্ছে। একটু মুড়ি দিবাও, মুড়ি দেবো একটু, দাঁড়াও আনি। আমার সোনা পাপার একটু মুড়ি লাগবে, এনো। কি খায়? জল মুড়ি খায়, পায়েস খায় না? পায়েস খায়, মানে গুবলু পায়েস খেলো না, রাত্রেবেলা যা একটু খেয়েছিল আর খেলো না, এখন ভালো লাগে না। খাবে না, আরো দেবো মুড়ি বাবা, একটু খায় নাও। হ্যাঁ একটু খাও, পরে আরো দেবো। ভালো লাগে না? ও যতটুকু খাওয়ার রাত্রেবেলায়, 10 ঘন্টা পরে, 10টা বাজে তো খাওয়া স্টেশন দেয়। আর ধুয়ো কি, এগুলো তো সকালে সব খুলেই দিলাম। আলু সিদ্ধ দিস, আলু সিদ্ধ সেই তোমরা অনেকদিন ধরে না শিলিগুড়িতে যাচ্ছি, মানে ইস্কন মন্দিরে। মাকে বললাম চলে যাই, মা আর যেতে রাজি হচ্ছে না, বললাম আজকে না কালকে টাকা নেই, কয়েকটা টাকা হোক বেশি হোক। খুঁজেছিস কেন? বলে কি টাকা নেই, হাতে টাকা নেই, অল্প টাকা নিয়ে যাওয়া যায়? আমরা তুমি গিয়ে কি কিনবা এখানে, যে জিনিসের দাম, আর সব তো ঠাকুরের জিনিস, গোপাল ঠাকুরের জিনিস সব কিছু এখানে যারা আছে, প্রদীপ শঙ্খ টঙ্ক এসব আছে, কিন্তু ওগুলো শুধু আমাদের বাড়িতেই আছে সব কিছু। তো মাকে বললাম যেতে, মা বলে কদিন পরে, সে কবে থেকে বলে যাচ্ছে। মাকে বলে 23 কি 22 তারিখ থেকে, ডিসেম্বরের 23 কি 22 তারিখে বলে যাচ্ছি চলে যাই। মার একই বাহানা। সব খালি গুবলুর দোষ দেয়। হ্যাঁ বাবা, যাই হোক আমি বিছানাটা তুলে নেই। তো আমাকে বললো রান্না করতে হবে না, তুই স্নান করে পুজো দিয়ে দিতাম। আমি স্নান করে পুজোই দিয়ে দেবো। তো একটু বললাম 10টা বাজে, একটু আধ ঘন্টা পর করি, ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই হোক বিছানাটা গুছিয়ে নেই। তো এখন বাজে হচ্ছে 12:30। স্নান করে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মানে কি বল, ফাটাফাটি খিদে পেয়েছে। সকালবেলা বললাম না পায়েস খাবো, কিন্তু মা আমাকে পায়েসটা খেতে দেয়নি, বলে না খেয়ে পুজো দে। তো মা এখন ঘর মুছছিল। আজকে রান্না হয়েছে আমাদের শুধু আলু সেদ্ধ, আর হচ্ছে কালকে ডাল রান্না করব বলে নিয়েছিলাম, মসুর ডাল। তো ওই ডালটা রান্না করতে দেয়নি। তো রাজকুমারী বলেছিল যে রাত্রেবেলা বড়া বানাবো, তো রাত্রেবেলা আর বড়া বানায়নি, যেহেতু পায়েস করেছিল রাত্রেবেলা আর বড়া বানায়নি। তো ওই ডালটা ভেজানোই ছিল, মানে দুপুর থেকে ডাল ভেজানো ছিল। তো ওই ডালটা এখন বেটে বড়া করলো, ডালের বড়া, আর হচ্ছে সেদ্ধ ভাত, আলু সেদ্ধ ভাত। আলু সেদ্ধ মাখছে দেখতে পাচ্ছ, আরেকজন বসে আছে। তো এখন এর কিন্তু স্নান এখনো হয়নি, খেয়ে দিয়ে তারপরে স্নান করিয়ে দেবো। গুবলুর জন্য একটা ডিমের অমলেট আর আলু সিদ্ধ ভাত। ভালোই লাগে ঠান্ডা দিনে আমার আলু সিদ্ধ ভাত খেতে। পাপড় খাচ্ছিস নাকি রে? পাপড় আছে নাই? আছে তো, হ্যাঁ। তো যাই হোক পাপড় থাক। এ বাবা, এমনি তুমি
ফোনের একদম টেম্পল গ্লাসটা মানে ফোন ফেলে দিয়েছিল, টেম্পল গ্লাস পেটে গেছে। এর খালি দুষ্টুমি না। ওই কাঁচা পেঁয়াজ দিস নেই, কাঁচা পেঁয়াজ না দিলে ভালো লাগে না। হ্যাঁ এবার সরা দেখে উঠো, ভাতটা নেই, ভাতটা বাড়ি, ভাত বাড়ি বাবা। 1 মিনিট উঠো দেখি বাবা, উঠো না ও বাবা। গুবলু আসবে পরে। এই যে আলু সেদ্ধ মাখা হচ্ছে, মানে লঙ্কা পেঁয়াজ সব ভেজে নিয়েছে। আর এই যে ভাত এখানে দেখতে পাচ্ছ। তো লঙ্কা পেঁয়াজ মানে ভাজা, মানে কাঁচা লঙ্কার চেয়ে শুকনো লঙ্কা হলে বেশি ভালো লাগে, যেহেতু শুকনো লঙ্কা নেই। আমরা কটা শুকনো লঙ্কা দিয়েছিলাম শুকনো হতে ঠাকুর ঘরের চালে একদম, তার মধ্যে পাখি তো অর্ধেক খেয়ে নিয়েছে। আর এখানে আছে এই যে ডালের বড়া, এত বড় বড় করে করলো রে আজকেরটা, বড় বড়। হ্যাঁ হ্যাঁ ডালের বড়া। ভাষাটা কি করতেছো? হ্যাঁ হ্যাঁ। আরে নিয়ে পালালো চোর, পালালো চোর, পালালো ডালের বড়া নিয়ে চোর পালালো। এমনি সময় সবজি খায় না, ঝাল লাগে। আর বড়াটা কিন্তু ভালো ঝাল হয়েছে, ওটা বেশ সুন্দর করে খাচ্ছে। ছি লেংটু বাছা, লেংটু বাছা, লজ্জা নেই। চলে আসে দিদি না, যেদিন মতো হবে। একটু একটু আলু সেদ্ধ আর কটা বড়া রেখে দিচ্ছি বাবার জন্য, যদি চলে আসে তো নাহলে খাবে। দিচ্ছে বাবা মাম্মা, আমার তেল দিবে। দেখো আরেকজনের অবস্থা। হ্যাঁ আলনাটা ফেলে দিয়ে কাপড় চোপড় সব ফেলে দিয়েছে, ফেলে দিয়ে ও গাড়ি গাড়ি খেলছে। হ্যাঁ কি আর হাসি, হাসি তোমার কি হাসি? এই দেখো সকালের পায়েস এখন খাচ্ছি, সকালে তো আমাকে খেতে দেয়নি। সকালের পায়েস বলতে রাতের পায়েস, সকালে খাইনি। মুড়ি নেবো, ভালো লাগবে। মুড়ি খাবা? আসো। পায়েস খেলে ঠান্ডা ধরবে। ঠান্ডা দিন দেখেই রয়েছে। গরম জলে নষ্ট হয়ে যেত। মাই যাবে, তুমি যে কাজ বাড়াও খালি। এই দেখো তো এখন আর একটা কাজ বাড়া সন্ধ্যার আগে। এখন যাই রান্না করে, মটরশুঁটি আছে হাট থেকে এনেছিলাম, মটরশুঁটিটা একটু ভাজবো পেঁয়াজ লঙ্কা দিয়ে। মা বললো ভাজ একটু খাই, অনেকদিন ধরে খেতে যাচ্ছে, কিন্তু ঘুগনি খেতে চেয়েছিল তো আর ঘুগনি বানালাম না। দিব ঠিক है ठीक है ठीक है, इतना काहे को बोलता हो। এই যে মটরশুঁটি রান্না করলে এই অবস্থাই হয়, কালি কালি কালি, চারদিকে কালি। কালি চলছে। আদা ভাজা হবে তারপরে, আদা ফোড়ন, আদা কালো জিরা, আদা ভাজা হবে তারপরে দেবো। এই যে মটর, সেদ্ধ মটরটা খাচ্ছি, বেশ লাগছে খেতে। মটর ইঁদুরে মার পায়েতে কামড় মেরেছে রাত্রিবেলা। হাত দিয়ে মানে চামচ দে, দাও চামচ দাও। কারণ জানা দোকান থেকে মটর কিনে আনতে গেলে অনেক দাম, এইভাবে বাজারে এখন 15 টাকা 20 টাকা কিলো, অনেকদিন খাওয়া যায়নি রেখে। যাই হোক আজকের মতো ভিডিওটাকে শেষ করছি, আবার দেখা হবে 5 মিনিট।
আরেকটি ব্লগে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো, সাবধান চলাফেরা করো। তো রাখছি, বাই, গুড নাইট। Good night.